आप देख रहे हैं एकड़ा उर्दू न्यूज। खरदा शाम घाट से रिचड़ा घाट तक दोबारा फेरी सर्विस आज से शुरू। रियासती वजीर शुभेंदु अधिकारी के ताउन से बंद खरदा शाम घाट की तामीरी काम के बाद आज से दोबारा खरदा से रिचड़ा फेरी सर्विस शुरू कर दिया गया, जिसका शुक्र खरदा मुख्यमंत्री के अधिष्ठाता कार्य सेवा ने किया। বালি তোলেনি বিআইডিসি, হ্যাঁ তুলছে তো বালি আবার 10 দিন যদি আপনি চালান আমি করে দিচ্ছি। আপনি করে বলছি বুটবুটি চলে না, না বুটবুটি চলে না, কান্ট্রিবোর্ড এখানে চলে না, কান্ট্রিবোর্ড একদম এটা কিন্তু দেখতে হবে। এখানে তো কান্ট্রিবোর্ড চলে, কান্ট্রিবোর্ড চলে জলে ভিজবেন না। আমার মনে হয় আসছিলাম ধান খুব সত্যি বলতে একটা কথা বলছি, দুপারের যারা আমাদের স্টাফ আছেন, আমি মাইকে কিছু বলবো। একটা পরিষেবা, শুধু পরিষেবা দিলে তো পেট ভরবে না, তার জন্য রোজগার করা একটা নাম পাই, কিন্তু মানুষকে পরিষেবা মাথায় রাখতে হবে। বলতে পারবো না, সেটা পুরো কর্তৃপক্ষ বলতে পারবে, খর্দা মিউনিসিপ্যালিটি বলতে পারবে, রিষড়া মিউনিসিপ্যালিটি বলতে পারবে। তবে অল অ্যালং ওরা আমাকে নক করতো, আমি শুভেন্দু অধিকারী মন্ত্রী, পরিবহন মন্ত্রী, তাকে বলতাম। এবং এটা অত্যন্ত জনবহুল ফেরি সার্ভিস, কারণ প্রায় 8 থেকে 10,000 মানুষ রেগুলার এই রিষড়া আমাদের খর্দা খেয়া পারাপার করতে। এটা অনেক দিনের একটা মানুষের চাহিদা। লকডাউন পিরিয়ডটায় পুরোটাই বন্ধ আছে, কিন্তু আমরা আজকে এই যে চালু হলো, মনে করছি যে এই অঞ্চলের মানুষ, এখন তো লকডাউন খুব লিমিটেড হয়ে গেছে, এমনি অনেক স্বাভাবিক হয়ে গেছে জীবন, সেই জন্যে এই লঞ্চটার ভীষণ প্রয়োজন ছিল এই ঘাটটা চালু হওয়ার। সেটা আজকে চালু হলো, খুব আনন্দের দিন। এবং আমরা সকলে মিলে চেষ্টা করেছি, দুটো মিউনিসিপ্যালিটি আছে, খর্দা মিউনিসিপ্যালিটি আছে, রিষড়া মিউনিসিপ্যালিটি আছে, আমরা সকলের মিলে একটা সকলের প্রচেষ্টায় আজকে লঞ্চ চালু হয়েছে। এবং এই লঞ্চ চালু হওয়ার পরে মানুষ, দুপারের মানুষ খুব উপকৃত হবে, এটাই আজকের দিনে বলা। না, বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকার বলছেন লকডাউন মানতে হবে, লকডাউনের বিধিনিষেধ মানতে হবে। তো যারা এইসব করছেন তারা কি দলের মানে সুশৃঙ্খল দল বিজেপি নয়, সেটা প্রমাণ করার জন্যই করছেন। যে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে নেবে যে এটা সারা ভারতবর্ষে লকডাউন, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে লকডাউন যেখানে যেদিন হওয়ার হচ্ছে, তো সেই লকডাউনটা পালন না করে তারা ভাবছেন যে আমরা মমতা ব্যানার্জি সরকারকে হেনস্থা করছি। তা মোটেই নয়, তারা নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার কি সাধারণ মানুষের চোখে হেয় করছেন, যে তাদের যে কার্যাবলী, সরকারি কার্যাবলী, সেটা তারা মানেন না। আমার তো মনে হচ্ছে সেটাই মানুষ আগামী দিনেও সেটার বিচার করবে, এরকম একটা বিশৃঙ্খল দল। এটা অনেক আমাদের বড় যারা নেতা নেত্রী আছেন তাদের বলার বিষয়, কিন্তু এটা খুব বালখিল্য ব্যাপার। এটা ভারতবর্ষের স্বাধীনতা আর রাম মন্দির, এই দুটোকে গুলিয়ে ফেলা মনে হয় অত্যন্ত বালখিল্য ব্যাপার বলে আমার মনে হয়।